গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল সকালের দৃশ্য। মেয়ের আজকে স্কুল ছুটি, বাস এই যে টাটা করছে, দেখো হাতে কানে মুখে নাকে যেখানে পারছে সেখান দিয়ে টাটা করছে। তো ফাইনালি আমি টাটা করে বেরিয়ে গেলাম। তারপর হাঁটা দিলাম অ্যাজ ইউজুয়াল। বৃষ্টি পড়ছিল চারিদিকে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাটা ভেজা। হঠাৎ মনে হলো প্রতিদিন তো এই সোজা রাস্তায় যাই, আজ না হয় একটু বাঁকা রাস্তাতেই চলি, কারণ আমি যে রাস্তাতেই যাই সেটাই উল্টাই হয়। কি আর করা যাবে, আমার কপালটাই এখন এরকম হয়ে গেছে। তারপর আর কি, ওই সোজা রাস্তা ছেড়ে এই যে জল কাদা নোংরা ভরা রাস্তা দিয়ে রওনা দিলাম। দেখো অপূর্ব রাস্তা না, প্রচুর জল কাদা জমে আছে। আর এই যে আমি চলেছি, দেখা যাক আজকে কি খারাপ হতে পারে, সেটা ভেবে নিজেই খারাপ রাস্তা দিয়ে হাঁটতে চলে করে গেছি। তারপর আবার গলি, 3 দিকে 3টা গলি, কিছুতেই বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, ডান দিকে না বাদিকে। চলো এদিকে বেশি নোংরা আছে, এদিক দিয়েই যাই, এটাই ঠিক রাস্তা হবে, কারণ ভালো রাস্তায় গেলে আমি কোনোদিনও জায়গা মতো পৌঁছাবো না। তারপর আবার রওনা দিলাম সুন্দর করে। ও মা, আমার জন্য অপেক্ষা করছিল বিশাল একটা শুকনো নদী। না না, এটা নদী না, এটা রাস্তাই, জলে এই অবস্থা হয়েছে। তারপরে আমার দেখা হয়ে গেল রাজার সাথে। এই যে এ কিন্তু এখানকার ডন এই এরিয়ার, বুঝলে, তার সঙ্গে আমার ভালো খাতির। আর এ তার মিসেস, সেও আসলো একটু হাই হ্যালো করতে। তারপরে তাকে হাই হ্যালো করে টোটোতে উঠলাম। বিশ্বাস করো, টোটোতে উঠে আমার মনে হয় সামনে আমার ভাসুর বসে আছে, আমার ভিডিও করতে এত লজ্জা লাগে। তারপর মনে হয় আশেপাশে যত লোক যাচ্ছে সবার আমার দিকেই তাকিয়ে আছে, যদিও আমি ভয়েস ওভার দিই না, খালি ভিডিওটা অন করে রাখি। কিন্তু তারপর মনে হয় আমি তো এত ইম্পর্ট্যান্টও না, কেন তাকাবে। তারপরে পড়লো ওই শনি মন্দির, ভালো মতো প্রণাম করে নিলাম, কারণ আজকে শনিবার আর আমার সঙ্গে খারাপ কিছু হবে না, সে তো হতেই পারে না। তো যাচ্ছি সুন্দর করে টোটোতে করে, দেখা যাক আজকে কি হয়। সেই অপেক্ষাতে চোখ মুখ দেখলে কিন্তু ধরতে পারবেন না আমি কতটা টেনশনে আছি। তারপরে দেখলাম আমার মতো একটা এই যে এরকম ডিপ্রেশনে থাকা কুকুর, যে ঝড় বৃষ্টি যাই থাক প্রতিদিন ঠিক এই জায়গাতেই শুয়ে থাকে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ও শুয়েছিল, কারণটা আমি জানি না, জানার চেষ্টা করব। তারপর যখন গাড়িতে উঠি আমার মনে হয় বরপক্ষ আমাকে দেখতে এসছে, আশেপাশের সব লোক আমার দিকেই তাকিয়ে আছে। যতক্ষণ আমি মোবাইলটা অন করে ভিডিও করি খালি এদিক ওদিক তাকাই, কেউ দেখছে না তো। মনে হয় আমি চুরি করতে ঢুকেছি, তাও কোনো ব্যাংকে। বিশ্বাস করো ঠিক এটাই মাথায় চলতে থাকে, তাই আমি কানে হেডফোন গুঁজে নিই আর গান চালিয়ে দিই। যে যা খুশি ভাবুক, আমার মাথায় যেন না আসে। সব খারাপের মধ্যে একটা ভালো, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি রানী বরের সঙ্গে ঝগড়া করে সারা রাত কাইমাই করতে করতে জল ফেলেছে চোখে, মানে বুঝতে পারলে তো। হ্যাঁ যাই হোক, তারপরে পড়লো এই ফ্যাক্টরি, এটা হচ্ছে চায়ের ফ্যাক্টরি। জীবনে ভীষণ আশা আছে কোনো একদিন এটার ভেতরে গিয়ে দেখব। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা সাহেবের বাংলো, জানি না দেখাটাও চোখে আছে কিনা, থাকার কথা তো আমি চিন্তাই করি না। যে কপাল নিয়ে জন্মেছি ওখানে থাকার মতো আমার সৌভাগ্য কোনোদিনও হবে না। তারপর হেলতে দুলতে দেখি ও মা, বৃষ্টির পরিমাণ তো বেড়ে গেল, এখন কি হবে। কি আর করা যাবে, বৃষ্টির মধ্যেই রওনা দিলাম। আর গাড়িগুলো যখন পাশ দিয়ে যায় মনে হয় ঠাস করে বোধহয় এসে আমাকেই মারবে, তাই আমি একটু সরে বসি। তারপর পৌঁছে গেলাম আমার গন্তব্যে। হ্যাঁ, আর চুলগুলা ঠিক আমার মতো, ঠিক এসে আমার মুখের মধ্যে পড়বে, সে যতই ছোট থাক। আর কত ছোট করব। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। হ্যাঁ গো, উঠে আবার টোটোতে বসলাম। এটাও ঠিক আমার মতো, শুধু শর্টকাট খোঁজে। ওপরে দেখো লালবাতি, কিন্তু ও টুকটুক করে পার হয়ে গেল। ও সারপ্রাইজ, যেটা ক্যান্সেল হয়েছিল, আজকে তো মিটিং আর আমি জানি না। তারপরে ঘরে এসে আমি একটু নেচে নিলাম। কেন বলো তো, কারণ সকাল সকালই খারাপটা আমার সঙ্গে হয়ে গেল, তাই পরের জন্য আর কোনো টেনশন থাকলো না, দিনটা ভালো।